আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি জলপাইয়ের আচারের একটি রেসিপি দেখাবো। আমি আজকে যেভাবে এই আচারটি তৈরি করব, এইভাবে এই জলপাইয়ের আচারটি তৈরি করলে কড়াই থেকে নামানোর আগেই আচারটি শেষ হয়ে যাবে। এটা খেতে এতটাই মজা যে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে তাতে আমি একটু লবণ দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে আমি এখানে জলপাই দিয়ে দেব। আমি অর্ধেকটা জলপাই কেটে নিয়েছি আর অর্ধেকটা জলপাই আলামি আমি সেদ্ধ করে নেব। কেটে নেওয়ার ফলে জলপাইয়ের টকটা একটু বের হয়ে যাবে। এতে করে চিনির পরিমাণটা কম দিলেও চলবে। ভালো করে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলপাইটা পুরো নরম হয়ে যায়। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে ফেলবো এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হয়ে আসে। জলপাইগুলো ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে এটাকে পিষে নেব। আমি একটি বড় বাটিতে সিদ্ধ করা জলপাইগুলো ঢেলে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে পিষে নেব। একেবারে মসৃণ করে পিষতে হবে না, একটু দানা দানা ভাব থাকলেও চলবে। এখন আমি জলপাইয়ের আচারটা তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নেব। এজন্য আমি এখানে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনিয়া এবং 1.5 চা চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেব 3টা শুকনো মরিচ। এই মরিচগুলোর ঝাল অনেক বেশি, তাই আমি 3টা ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। এটাকে একটু ভালো করে টেলে নিতে হবে। টালার এক পর্যায়ে যখন দেখবেন এই মশলা থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে, ঠিক তখন এটাকে নামিয়ে ফেলতে হবে এবং এটাকে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক এইরকম। এই মশলাটা দিয়ে আমি জলপাইয়ের আচারটা তৈরি করব। আচারটা বাগার দেওয়ার জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ ভেঙে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। যে কোনো আচার তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেলই দিতে হয়। এখন সে যে মশলাটা ফাঁকি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেব 2 চা চামচ ফাঁকি করা মশলা। এখন অ্যাড করব সরিষা আর রসুনের পেস্ট, অর্থাৎ আমি রসুন আর সরিষা একসাথে বেটে নিয়েছি। 5 থেকে 6টা রসুনের কোয়া এই সরিষা বাটার মধ্যে দিয়ে তারপর খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর সেটাই আমি এখানে ব্যবহার করছি। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি পিষে রাখা জলপাইগুলো মশলার মধ্যে ছেড়ে দেব। খুব ভালো করে মশলার মধ্যে এই জলপাইগুলো মিশিয়ে নেব। অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। আমার মনে হয়েছে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। আমি যদি জলপাইগুলো কেটে সেদ্ধ না করতাম সেক্ষেত্রে আমার এখানে প্রায় 2.5 কাপের মতো চিনি লাগতো। চিনিগুলো গলে গেলে এখানে একটু পানি ছেড়ে দেবে। এতে ভয়ের কিছু নেই, এই পানিটা শুকিয়ে যাবে। আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ সেই ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনির পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ সিরকা। এই জলপাই আচারটা কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে রান্না করতে হবে এবং রান্না করার এক পর্যায়ে যখন কালারটা ঠিক এরকম হয়ে আসবে তখনই বুঝে নেবেন আচারটা তৈরি হয়ে গিয়েছে।
আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আর তেলগুলো কিন্তু একদমই আলাদা হয়ে গিয়েছে আচারের থেকে। এটা খেতে খুবই মজা হয়, এতটাই মজা হয় যে আপনি হয়তো 1 দিন কি 2 দিন ঘরে রেখে খেতে পারবেন, তার বেশি এটা থাকবে না, শেষ হয়ে যাবে। এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।